চলো এখন এই দেখো গোপু সোনাকে চান করিয়ে খাইয়ে রেডি করে রেখে তারপর আমরা বেরোবো। এই বেরোবো বলতে আজকে তো তোমাদের বলা হয়নি, আজ আমরা একটুখানি বেরোবো একটা জায়গায়। কোথায় যাবো সেটা অবশ্যই তোমরা পরে পরে জানতেই পারবে। তো এখন সকালবেলায় কোথাও বেরোনো মানি এই স্পেশাল কাজগুলোকে শেষ করে তারপর বেরোনো। তো এখন আমাদেরও স্নান হয়ে গেছে, ঝাঁট মোছা ফুল তোলা সব হয়ে গেছে, কাচাকুচি। তো মা তো এখনো বাড়িতে আসেনি, আজকে আসবে কিনা বলতে পারছি না। ওয়েদারটা খুবই খারাপ ছিল, আজকে রোদ্দুর বেরিয়েছে। আর কোথাও যাওয়ার থাকলে দেখবে রোদ্দুর না থাকলে ভালো লাগে না। তো এখন গোপু সোনাকে চান টান করিয়ে নিয়ে আর দেখো সুন্দর করে সাজুগুজু করে জামা কাপড় পরিয়ে যাব। এই দেখো আমার গোপু, গোপু বন্ধুদের হাই বলো, টাই। কোথাও যাওয়ার আগে সবথেকে বড় কাজ হলো পুজো করাটা। আর যদি কোনো শুভ কাজ হয় সেই ক্ষেত্রে তো আগে পুজো করে যেতেই লাগে। এমনিতেও আমরা কোথাওই যাই না কেন, মা থাকুক বা নাই থাকুক, আগে পুজো করি সকালবেলায়, তারপরেই বেরোই যে কোনো জায়গায়। গোপুকে তুলে স্নান করিয়ে খাইয়ে তারপরেই যাই। আর আজকে যখন একটা স্পেশাল বিশেষ দিন, তো আজকে তো একটা অন্যরকম ব্যাপার আছেই। তা দেখো পুরো জবাগুলো হলো, এগুলো সব কাকিমণির গাছে। তো কত জবা যে হয়েছে তার ঠিক নেই। তুলে নিয়ে এখন দিচ্ছি ঠাকুরের পায়ে একটি একটি করে। আর এই দুদিন বৃষ্টি হওয়ার জন্য মানে গাছে জবা কিন্তু আরও বেশি বেশি করে ফুটছে। যেমন টগর ফুল ফুটছে সেরকমই জবা। পুরনো গাছ বলে একটুখানি জবাগুলো মুড়কুণ্ডে মতন হয়েছে ঠিকই, কিন্তু যেহেতু মাটিতে লাগানো রয়েছে আর বহু পুরনো গাছ, তাই কিন্তু প্রচুর ফুল ফুটছে। আর পুজোটা শেষ করে নিয়েই যেমন হোক অল্প স্বল্প করে একটু টিফিন করেই বেরিয়ে পড়ব। আমাদের বেরোনোর কথা রয়েছে 8টার সময়। 8টা মানে টার্গেট রাখা হয়েছে, ওটা মনে হচ্ছে না যে 8টার সময় বেরোতে পারবো। তো দেখা যাক, যতটা তাড়াতাড়ি সম্ভব ততটাই তাড়াতাড়ি বেরোতে হবে। আজ রবিবার, বাইরে তো গাড়ি ঘোড়ার অবস্থা একটু মানে কম থাকেই যেন। এই দেখো আমার পুজো হয়ে গেছে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের অবশ্যই জানাবো। তো আজকে যাচ্ছি মানে প্রত্যেক বছরের মতো এবছরেও বাবি সেই ট্যালেন্ট টেস্ট পরীক্ষাটা দিয়েছিল, তার সার্টিফিকেটটা তো কিছুদিন আগেই দিয়েছিল। তো আবার বাবিকে ওখান থেকে সিলেক্ট করেছে ওই অ্যাওয়ার্ডটা আনতে যাওয়ার জন্য। মানে প্রাইজ একটা ওখান থেকে দেয়, যারা একটু ভালো রেজাল্ট করে তাদেরকে ডাকে। তো সেই উপলক্ষেই আজকে হলো না স্পেশাল ডে বলো, আমাদের কাছে তো খুবই একটা ইম্পর্টেন্ট দিন, খুবই আনন্দের দিন, যেটা আমরা কখনো করতে পারিনি, স্বপ্নেও ভাবতে পারিনি। সেটা আমাদের মেয়ে আজকে আমাদের স্বপ্ন পূরণ করলো। তো সামনের দিনগুলোতে পাবে কি না আমি জানি না, যে বছরই দিনগুলোতে পাই সেগুলো কি আমি স্মৃতির মধুর করে আমার এই পরিবারেতে মানে স্মৃতি করে রেখে দিই। তো আগের 2 বছর তো দিয়েছিল যাদবপুরের ওইদিকে স্কুলেতে, একটা গার্লস স্কুলের, একবার দিয়েছিল যাদবপুর ইউনিভার্সিটির পাশের স্কুলেতে। কিন্তু এবারের কিন্তু যে জায়গাটি সেটি আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর, শিয়ালদার ওখানে সুরেন্দ্রনাথ কলেজে এই আজকের যে আয়োজনটা করা হয়েছে, অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে। তো দেখো বেরিয়ে পড়েছি। আর ওয়েদারটা কিন্তু মোটামুটি মন্দ নয়, বৃষ্টি না হলেও ওয়েদারটা ভালোই। আর কদিন ধরে যা গরম পড়েছিল, আর আজকের দিনটাও ভেবেছিলাম কি জানি বৃষ্টিতে বোধহয় ম্যাচাক্কার হবে, কিন্তু কোথাও বেরোনোর থাকলে বৃষ্টি হলে মোটেও ভালো লাগে না। তো এখন আমরা তো রেডি হয়ে খাওয়া দাওয়া টিফিন টুকটাক যে যেমন পেরেছি একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। বেরিয়ে এখন এসেছি মাঝেরহাট। মাঝেরহাট থেকেই ট্রেন ধরে যাব শিয়ালদাহ। তো বাড়ির থেকে একটা তো বাস পেয়ে গেছিলাম বাস স্ট্যান্ড থেকে, সেখান থেকে মাঝেরহাট এসেছি। এখান থেকে দেখো ট্রেনেতে চড়ে যাচ্ছি। ট্রেনটা মোটামুটি রবিবার বলে একটু ফাঁকাই আছে, কিন্তু অন্য দিন হলে এই ট্রেনেতে এইভাবে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না। মানে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি যা তা ব্যাপার একটা চলতে থাকে এই মাঝেরহাট থেকে ট্রেন ধরার। তো একটা মোটামুটি আতঙ্কই পরিণত হয়ে গেছিলো বলতে পারো ওই মাঝেরহাটে ট্রেন ধরা। কারণ নৈহাটি যখন যাব বলে এসেছিলাম, তখন কিন্তু এই নৈহাটিতে যাওয়ার আগে যে আমরা মাঝেরহাটে ট্রেন ধরেছিলাম, এখান থেকেই মা পড়ে গেছিলো স্টেশনের একদম ওই ঠেলিতে। ট্রেন থেকে নামতে গিয়ে যারা নেমেছিল তাদের ধাক্কাতে মা পড়ে গেছিলো। সেই থেকে বলতে পারো এই মাঝেরহাট ট্রেন ধরতে আসা মানেই আমাদের একটা আতঙ্ক। তবে রবিবার ছিল বলে পুরো ট্রেন পুরোটাই একদম বেশ ফাঁকায় ফাঁকায় যেতে পেরেছি। তো এখন আমরা শিয়ালদাতে নেমে পড়েছি। তো এখানেতে 2টো গেট রয়েছে, আমরা
একটা যে সামনের গেট ছিল সেই গেটটার দিকেই বেরিয়ে এখন হাঁটা লাগিয়েছে। কিন্তু একটু আগানোর পরে মানে জিজ্ঞেস করলাম, যেহেতু আমরা এইখানে কিছুই চিনি না, তো আমরা ইউটিউব দেখেই এখানে রুট সম্পর্কে একটু জানি, একটা যে রাস্তা সেই রাস্তাটা হলে একটু তাড়াতাড়ি কিন্তু আমরা হলাম আর একটা রাস্তা যেটা স্টেশন থেকে বেরোনোর মুখ সেইটার দিকে বেরিয়ে গেছি। তাই একটুখানি এই যে রাস্তাটাই যাচ্ছি কলেজটা একটু দূর পড়ছে, আর এই রাস্তাটাতে খুব সুন্দর একটা সবজি বাজার, মুদিখানা বাজারের মধ্যিখান দিয়ে আমরা যাচ্ছি। তো দেখো কি সুন্দর সুন্দর তাজা তাজা সবজি বিক্রি হচ্ছে, দেখে বেশ ভালোই লাগছে। আর এখন যেহেতু অনেকটাই বেলা হয়নি, ওই 10টা মতো বাজে, আমাদের বলা হয়েছে যে 11টার মধ্যে যেন ঢুকি। তো ওখানে তো নাম এন্ট্রি করাতে হবে, তার জন্যই স্কুল থেকে স্যাররা বলে দিয়েছেন যে যেন তাড়াতাড়ি যাই। তাই দেখতেই পাচ্ছ যে এই রুটটায় একটুখানি দূরত্ব হলেও বাজারের মধ্যিখান দিয়ে যেতে যেতে বেশ ভালোই লাগছে। আর এবারে বাবিদের ক্লাস থেকে একজনই পেয়েছে, সেটা হলো বাবি। সুপ্রিয় বলে একটি ছেলেও পেয়েছে, সে সার্টিফিকেট পেয়েছে। এই যে এখানের প্রাইসটা সেটার জন্য ওর নাম ওঠেনি, তো তার জন্য সম্পূর্ণ একা একাই যাচ্ছি আমরা। আর বাবি তো বোর হচ্ছে, ক্লাসের একটা দুটো বন্ধুবান্ধব থাকলে ওরও আনন্দ হয়, আমরাও সবাই মজা করে যাই। তবে প্রত্যেকবার এক একটা নতুন জায়গায় এই যে অনুষ্ঠানগুলো আয়োজন করে, সেই জন্য বেশ প্রত্যেকবার একটি একটি করে নতুন নতুন জায়গা আর একটি করে নতুন নতুন স্কুল কলেজ সব কিছু আমাদের জানা হয়। সুরেন্দ্রনাথ কলেজটিও আমাদের কাছে সেরকমই একটি নতুন মানে জায়গা। তো সেই নতুন জায়গায় যেতেই বেশ মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। আর তোমাদেরও তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারি, এটা আরও ভালো লাগে। তো আমরা জিজ্ঞেস করে করে মোটামুটি দেখো এসেই পৌঁছে গেছি। তো প্রথমেই আমরা কলেজের ভেতরে ঢুকবো। তো এখানে লেখাই আছে ওয়েলকাম টু সুরেন্দ্রনাথ কলেজ। তো দেখো কি সুন্দর কলেজটার চারদিকে নানা রকম বড় বড় মানুষদের সব ছবি দেওয়া আছে, বেশ সুন্দর। অন্য বছর স্কুলেতে দেওয়া হয়, কিন্তু মানে প্রত্যেকবার ওই যাদবপুরের দিকে স্কুলগুলোতে দেওয়া হয়, কিন্তু এই প্রথম দেওয়া হচ্ছে এই সুরেন্দ্রনাথ মানে একটা কলেজে দেওয়া হচ্ছে। তো দেখো সামনেই অ্যাকোরিয়াম রয়েছে, কি সুন্দর যে হটচিত্তের মাছ রয়েছে, দেখেই বেশ ভালো লাগছে। কলেজটি বেশ সুন্দর সাজানো গোছানো আর বিরাট বড়। অন্য বছরে কিন্তু আগের বছরের যে যাদবপুর ইউনিভার্সিটির পাশের স্কুলটাতে গেছিলাম, সেই স্কুলটিও অনেক বড় ছিল, কিন্তু গার্জেনদের ঢুকতে দেয়নি। দেখা যাক এবারে আমাদের ঢুকতে দেয় কি না। আর গেটের আগেই দেখো, ঢোকার আগেই ওখানে যেমন অ্যাকোরিয়াম দেখালাম, এখানে তেমন কি সুন্দর সুন্দর পাখি, বেশ মিষ্টি লাগছে, খুব মানে একটা অন্য রকম অনুভূতি লাগছে। আর এই এত সুন্দর একটি দিন, এত সুন্দর একটি অনুষ্ঠান আমার মেয়ে আমাদের মানে উপহার দিল, এটা বলতেই পারো। তো চলো, এখন তো পাখি দেখাও হয়ে গেছে, মাছ দেখাও হয়ে গেছে, এবার নাম এন্ট্রি করে ভেতরে ঢোকার পালা। আমি যেহেতু টিফিন করে আসিনি, তাই বাইরেতে কিন্তু আমি অল্প স্বল্প টিফিন করেই ভেতরে ঢুকলাম, কারণ একবার ঢুকলে আর বেরোনোর কোনো মানে ব্যাপার থাকে না। তো এবার অন্যবারে যেমন আমাদেরকে বাইরে থাকতে হয় গার্জেনদের, তো এনারা সেইটা বিবেচনা করে দেখেছেন যে একসঙ্গে যাতে স্টুডেন্টদের সাথে গার্জেনরাও থাকতে পারে। আর মানে ওই বিশেষ মুহূর্তটা প্রত্যেকেরই ইচ্ছে হয় যে প্রত্যেক মা বাবা বাড়ির লোকরা সেটা দেখুক, মানে দেখার ইচ্ছা সবার জাগে যে প্রাইজ নিচ্ছে তার সন্তান, ওই রকম একটা স্টেজ অত বড় বড় মানুষদের কাছ থেকে, সেটা একটা কৌতূহল আগ্রহ ইচ্ছা সবই থাকে। আমরা বাইরে অন্যবার থাকি, তাই জন্য এই এত বড় একটা হল ঘরের ব্যবস্থা করেছে, যেখানে স্টুডেন্ট গার্জেন উভয় পক্ষই থাকতে পারবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সবাই মন দিয়ে শোনো, গার্জেনরাও আসেন। আমরা আজকে এবছর প্রথম আমরা একসঙ্গে গার্জেন এবং ছাত্রদের নিয়ে একসঙ্গে প্রোগ্রামটা করতে পেরেছি। একটু কথা বলেন না প্লিজ, কথা বলেন না। আমরা একসঙ্গে করতে পেরেছি, অন্যান্য বারে কিন্তু আমরা গার্জেনদেরকে অ্যালাউ করতে পারতাম না, খুব খারাপ লাগতো আমাদের, কারণ স্পেসের অভাবের জন্য একটা ঘরে ধরুন 200টা ক্যাপাসিটি, সেখানে ধরুন গার্জেন আছেন প্রায় 200, ছাত্র 200, যার ফলে ছাত্রদেরকে আমরা অ্যাকোমোডেশনের সুযোগ দিতে পারতাম, গার্জেনদের রাখতে পারতাম না। আজকে আমরা চেষ্টা করেছি গার্জেন এবং ছাত্রছাত্রী যেন একসঙ্গে থাকতে পারে, কারণ সকল মা বাবার ইচ্ছা হয় যে আমার ছেলে পুরস্কার। ভাইস প্রেসিডেন্ট আছেন আমাদের দেবাশিস বাবু, দেবাশিস বাবু আসুন, দেবাশিস বাবু রিকোয়েস্ট করবো মঞ্চে আসার জন্য। সীমাদি জয়েন্ট সেক্রেটারি একটু আসুন প্লিজ, আসুন। সীমাদিকে রিকোয়েস্ট করছি, সীমা নায়েক আমাদের অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি, নেপথ্য থেকে সর্বদা কাজ করছেন। এই যে আপনারা সব আসতে পেরেছেন,
এসিমা ম্যাডাম থেকে আলাদা করে সকল ম্যাডাম যারা আছেন, তারা না থাকলে এই কাজগুলো করতে পারতেন না। কি সুন্দর লাগছে তোমরা হাততালি দিচ্ছ, ওরা হাততালি কিন্তু। প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু অনেক স্কুল থেকেই মানে এসেছে স্টুডেন্ট। দেখতেই পাচ্ছ পুরো এত বড় হলটা, মানে বসার জায়গা থাকলেও সবাইকে বসতে দিতে পারা যাচ্ছে না। 2024 সালে আমাদের সংস্থা যে বিজ্ঞান প্রবণতা ও মেধানুসন্ধান পরীক্ষার আয়োজন করেছিল এবং এসপিও সায়েন্স প্রি আর ইম্পিয়ার, সেই দুটো পরীক্ষাতে এবং রচনা প্রতিযোগিতা ছিল, তাতে যারা উল্লেখযোগ্যভাবে ভালো ফল করেছে তাদেরই আজকে পুরস্কৃত করা হবে। দেখো কি পুরস্কার পেলো সেটা বড় কথা নয়, এই জায়গাতে যে এসে পৌঁছানো সেটাই একটা বড় কথা। আর সেটা ঠাকুরের আশীর্বাদ, তোমাদের 5 জনের আশীর্বাদ না থাকলে সেটা কোনোদিনই সম্ভব হয়ে উঠতো না। এই ব্যাপারটা কে কীরমভাবে দেখবে আমি জানি না, তবে আমার কাছে এটি একটি কিন্তু বিশাল ইম্পর্টেন্ট দিন, বিরাট একটা আনন্দের দিন। অল ইন্ডিয়া সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল এটা সুবর্ণ জয়ন্তী বর্ষ। আপনারা শুনে খুশি হবেন, যারা ছাত্রছাত্রী আসো তারা আনন্দিত হবে যে আমাদের সংস্থা গুটি গুটি পায়ে 50 বছর অতিক্রম করে আসলো। আর আমি যেহেতু প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, তাই আজকের এই দিনটিও প্রত্যেক বছরের মতো এবছরও আমি শেয়ার করছি। তো তোমরা আশীর্বাদ করো, পাশে থেকো, ও যেন এরকম করেই আরও বড় হতে পারে, আরও জানি উন্নতি করতে পারে। এই ট্যালেন্ট টেস্টের পুরস্কারগুলো 2 ক্ষেপ 3 ক্ষেপেতে দেওয়া হতো, আমাদের যেমন সবসময় সেকেন্ড হাফে হতো। তো এবারে মানে দিয়েছে এই মানে সকাল থেকে বিকেল অবধি, এই যে 50 বছর উপলক্ষ হচ্ছে, 50 বছর পূর্ত হলো, তার জন্য পুরো এই একটা দিন এই সব ছেলেমেয়েগুলোকে নিয়েই সারাদিন কাটাবে, সেই রকমই এনাদের প্ল্যান প্রোগ্রাম সব কিছু সেট করা আছে। তো মোটামুটি সবাইকে, বড় বড় মানুষ যারা এখানে এসেছিলেন তাদেরকে প্রত্যেককেই বরণ করা হয়ে গেছে। আর এখানে আর অনেক হলো পড়াশোনা নিয়ে নানা রকম আলোচনা, ওনারা অনেক শিক্ষা দিলেন, এখান থেকে অনেক কিছু স্টুডেন্টরা জানতে পারলো, যেটা হয়তো মানে কোথাও টাকা দিলেও এই মানুষদের পাওয়া যেত না। আর মানে চাইলেও এনাদের জ্ঞান বক্তৃতা কোনো কিছুই শোনা যেত না। তো সেটা একটা বড় প্রাপ্য। তো এখন প্রত্যেকটি বাচ্চাকে দেখো প্রাইজ ডিস্ট্রিবিউশনে শুরু হয়ে গেছে। তো এই দেখো এখন প্রত্যেকে যাচ্ছে প্রাইজ নিচ্ছে। তো সব থেকে প্রথমে প্রাইজ দেওয়া হচ্ছে 3 আর 4 বাচ্চাদের। তো ওরা তো খুবই ছোট, ওদের আগে ছেড়ে দেওয়া হচ্ছে যাতে বাড়ি যেতে পারে। তো আমাদের কাকলির থেকেও 2টি বাচ্চা পেয়েছে, তো প্রথমেই নিয়ে নিল, নিয়ে এখন তারা নেমে গেছে। তো মোটামুটি দেখো এখন অনেক সিট ফাঁকা হয়ে গেছে, অনেক প্রাইজ দেওয়া হয়ে গেছে, সববারের মতো এবারেও আমাদের শেষেই পড়েছে। তো এত বড় রুম হলেও এত গরম হয়ে গেছিল, এসি ছিল, কোনো কাজই হচ্ছিল না। প্রত্যেক মানুষের খুবই কষ্ট হয়েছে, কিন্তু অ্যাডজাস্ট তো করতেই হবে, কিছু করার নেই। তো দেখো এখন বাবি বোর হয়ে মানে ওখানে একা একা বন্ধুবান্ধব নিয়েই বসেছিল, তো আমার কাছে উঠে এসেছে। বাবিদের এখনও ডাক পড়েনি, এরপর বাবিদের পালা। তো এখন তো প্রায় 3টে বাজে, মোটামুটি সারাদিন অপেক্ষা করার পরে আমাদের এসেছে টাইম। তো দেখো আমাদের স্কুলের বাচ্চারা নিচ্ছে, এরপর হয়তো 2 কি 3টে স্কুল বাকি আছে। তো অবশেষে সেই শুভক্ষণ আসলো, আর মেয়ের হাতে সেই প্রাইজটি উঠলো। তো আনন্দে আত্মহারা প্রত্যেকে আমরা। আমাদের স্কুল থেকে এবারে 10টি বাচ্চা পেয়েছে প্রাইজ। তো দেখো এই বছর এই 10টা পেয়েছে, পরের বছর আশা করব আরও অনেক বাচ্চা আমাদের স্কুল থেকে পাবে। এটা আমাদের মানে আনন্দ, গর্বের।
বিষয়। তো চলো চারপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তোমাদের কলেজটা, কারণ এবার আমাদের চলে যাওয়ার পালা। তবে একটা জিনিস এখানে হয়েছে, বাচ্চাগুলো সকাল থেকে এসেছে কিন্তু লাস্টের দিকে যারা প্রাইজ পেয়েছে তাদের মানে টিফিনটা একটু শেষ হয়ে গেছে। তো আমাদের স্কুলের টিচাররাই আবার আমাদের বাচ্চাগুলির জন্য একটুখানি বিস্কুট, চিপস এইসব আনতে গেছে। তো মোটামুটি অনেক স্কুল, অনেক স্টুডেন্ট, একটু আধটু 19-20 হয়েই যায়, সেগুলোকেও আমাদের মানিয়ে নেওয়া একটা কাজ। তো আমরা যদি মানিয়ে না নিই আমাদের বাচ্চারাও তো সেগুলো শিখবে না। তো এখন প্রাইজ পাওয়ার পরে আমাদের স্কুলে যে কটা বাচ্চা পেয়েছে তারা এই কলেজের সামনে দাঁড়িয়ে অনেক ছবি তুললো স্কুল থেকে স্যার ম্যামরা। তো এখন এবার গুটি গুটি পায়ে আমাদের বাড়ি ফেরার পালা। তো সবার জীবনে এমন একটা করে স্পেশাল দিন আসে, আমাদেরও জীবনে এর নিয়ে 3 বার আসলো। তো যে দিনগুলি জীবনের খাতায় সুন্দর স্মৃতি হিসাবে থেকে যায়। তো চলো এখন এবার আবার বাড়ি ফেরার পালা। তো এখন আমরা আবার সেই শিয়ালদা যাচ্ছি। তো সারাদিন সেরমভাবে খাওয়া দাওয়া কিছু করা নেই, তো এখান থেকে ইচ্ছা আছে যাওয়ার পথে কিছু একটু খাওয়া দাওয়া করে বাড়ি যাব। যে আবার একটি সুন্দর দিন, সুন্দর সকাল, সুন্দর মুহূর্ত, আবার একটি সুন্দর জায়গা, সুন্দর কলেজ, মানে বিদ্যালয়ের থেকে সুন্দর তো আর কিছু হতে পারে না। তো সেরম একটি দিন পুরো তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা প্রত্যেকেই অবশ্যই করে বাবিকে একটু মানে আশীর্বাদ করো যেন প্রত্যেক বছর ওর জীবনে এই দিনটি ফেরত আসে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে টাটা, বাই।